রাতের নিস্তব্ধতা চারপাশে ছড়িয়ে পড়েছিল। ঘরের ভেতরের ঘড়ি টিকটিক করে একটা বাজছিল। ইন্সপেক্টর গৌরব নিজের বউয়ের সাথে গভীর নিদ্রায় শুয়েছিল। হঠাৎ ঘরের তাপমাত্রা ঠান্ডা হতে শুরু করল। ঘুমের মধ্যে এদিক ওদিক গৌরব ঘুরে কখনো ভারী অদ্ভুত আওয়াজে চিরে কেউ বলল, ওই আওয়াজ যেন ওর ঘুমকে ধরে টেনে ধরল। গৌরবের চোখ ঝটকায় খুলে গেল। ওর নজর যেই ছাদে গেল, ওর লোম খাড়া হয়ে গেল। ছাদে এক ভয়ানক বিকৃত ব্যক্তি টিকটিকির মতন আটকে ছিল। তার চোখ সোজা গৌরবকে দেখছিল। পর মুহূর্তেই ও বিজলির মতন নিচে ঝাঁপ দিল আর গৌরবের সামনে এসে দাঁড়ালো। শব্দ যেই শেষ হলো, ওর ভয়ানক হাত গৌরবের গলায় জড়িয়ে ধরল। জোর এত ছিল যে গৌরবের মনে হলো ওর চোখ বাইরে বেরিয়ে আসবে। ওর শ্বাস থামতে লাগলো, আওয়াজ গলায় দেবে গেল। ওই সময় নাভিয়ার চোখ খুলল। ও গৌরবকে ঝাঁঝালো। গৌরব হাঁপাতে হাঁপাতে উঠল, লম্বা তীব্র শ্বাস নিতে লাগলো। পুরো শরীর কাঁপছিল। আবার ওই স্বপ্নটা? লাগাতার কিছুদিন ধরে আমি দেখছি তুমি সব সময় ঘুমের মধ্যে চিৎকার করো, কিছু বিড়বিড় করো, আর তারপর তোমার চোখ খুলে যায়। আর তুমি কি বা এমন স্বপ্ন দেখছো? কি চলছে বলো তো? গৌরব নিজেকে সাধারণ করার চেষ্টা করছিল, আর কিছুক্ষণ পর ও সামলেও গেল। একটা ইম্পর্টেন্ট কেসে আমি বিজি রয়েছি, আর তুমি তো জানোই যে যতক্ষণ আমি কেসটা সলভ করতে পারছি না আমি ততক্ষণে শান্তি পাই না, বুঝতে পেরেছো? তাই ভয় পাওয়ার দরকার নেই, তুমি শুয়ে পড়ো, আমি ঠিক আছি। নাভিয়া হাসল আর আবার শুয়ে পড়ল। কিন্তু গৌরবের ঘুম সেই রাত ওখান থেকে অনেক দূরে চলে গেল। বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছিল। গৌরব নিজের ড্রেস পরে থানায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনই নাভিয়া সেখানে এলো, একটু চিন্তিত, একটু বিরক্ত। এক তো এমনিতেই আমি পাহাড়ি এলাকায় তোমার পোস্টিংয়ের জন্য আমি খুবই চিন্তিত, তার উপরে আবার এরকম সময় বৃষ্টি। আজকে যদি থানায় না যাও তাহলে কি হয়ে যাবে? এটা আমার ডিউটি নাভিয়া, আর পাহাড়ি এলাকাতে বৃষ্টির কোনো সময় থাকে না, বুঝেছো? এইটুকু বলতেই ও জিপ নিয়ে থানার দিকে এগিয়ে পড়ল। ও একটা ছোট পাহাড়ি গ্রাম ছিল, সেখানে শুধু একটাই পুলিশ স্টেশন ছিল। গৌরব পুলিশ স্টেশনের ভেতরে এলো, তখন সেখানে সাব ইন্সপেক্টর সুভদ্রা ছিল। বাকি চেয়ার টেবিল খালি, যেন সব সময় কোনো অজানা ভয় লোকদের এখানে আসতে আটকায়। আরে বাকিরা সবাই কোথায়? যখন মরশুম খারাপ হয় তখন লোকেরা এখানে আসে না। গৌরব চুপচাপ নিজের চেয়ারে বসে গেল। কিছুক্ষণ পর সুভদ্রা ওর অস্থিরতা দেখে ওর কাছে এলো। কি হলো, আপনাকে টেনশনে মনে হচ্ছে? গৌরব কিছুক্ষণ চুপ রইল, তারপর নিজের স্বপ্নের ব্যাপারে বলতে লাগল। স্বপ্নের ব্যাপারে বলতে বলতে ওর চেহারায় ভয়ের ছায়া দেখা গেল। সুভদ্রা ওকে খুব মন দিয়ে শুনল, আর শুনে ওর চেহারা আরো গম্ভীর হয়ে গেল। আমি আপনাকে না করেছিলাম সাহেব, ও এই গ্রামের সবথেকে ধুরন্ধর অপরাধী ছিল। আপনি জানেন ও যখন বেঁচে ছিল তখন গ্রামের লোকেরা ওকে কেন ভয় পেত? কেন? কারণ ওর বউ জাদুটোনা করত। আর যেই রাত ধুরন্ধর শঙ্করের চিতা জ্বালানো হলো, সেই রাতই গ্রামবাসীরা ওর বউকে শ্মশানে কোনো তন্ত্রমন্ত্র করতে দেখেছিল। আর পরের দিন ওর বউ শ্মশানে মৃত অবস্থায় পাওয়া যায়। ও নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর তন্ত্র করেছিল সাহেব। আর আপনার স্বপ্নের কথা শুনে মনে হচ্ছে যেন ও মরেও মরেনি, ও হয়তো আবার চলে এসেছে। এটা শুনতেই গৌরবের চেহারায় ভয়ের ছায়া আরো বেড়ে গেল। ও চেয়ারেই আরো বসে গেল, আর ওর চোখ আবার সেই দিনে চলে গেল, সেই দিন যেই দিন ও এই এলাকার নামী গ্রামীণ গুন্ডা শঙ্করকে গ্রেপ্তার করেছিল। গৌরব ভাবতে ভাবতে গভীর কালো চিন্তায় ডুবে গেল। ইন্সপেক্টর গৌরব থানায় নিজের চেয়ারে বসেছিল। লাগাতার বৃষ্টির বিন্দু বাইরে টিনের ছাতে ধাক্কা খেয়ে আরও বেশি ভয়াবহ করে তুলেছিল। ওই সময় ওর নজর শেলফে রাখা কিছু অভিযোগের ফাইলের দিকে গেল।
এক এক অভিযোগের ফাইল খুলে ওর মাথা ঘুরতে লাগলো। সব অভিযোগেই একটাই নাম, শঙ্কর। গৌরব ফাইল উল্টাতে উল্টাতে সাব ইন্সপেক্টর সুভদ্রার দিকে তাকিয়ে বলল, সুভদ্রা, এই শঙ্কর আসলে কে বলতো, যার বিরুদ্ধে এত নালিশ রুজু করা হয়েছে? ওর বিরুদ্ধে কি এখানে কেউ অ্যাকশন নেয় না? না সাহেব, এ খুবই দাবাং লোক। গ্রামের লোকেরা ওকে ধুরন্ধর নামে চেনে। আজ অবধি কোনো অফিসারের সাহস হয়নি যে ওর বিরুদ্ধে অ্যাকশন নেয়। বলা হয় যে ওর বউ জাদুটনা করে। গ্রামের লোকেরা তো এটাও মানে যে এটা তন্ত্রমন্ত্র সাধনাতে ও নিজের বরকে এখনো সুরক্ষিত রেখেছে। এটা শুনেই গৌরবের মুখে রাগের ছায়ায় নেমে এলো। ও কোনো কিছু না বলেই নিজের চেয়ার থেকে উঠে বাইরে চলে গেল আর রেগে গিয়ে জিপ স্টার্ট করলো। গৌরবের জিপ গ্রামের থেকে একটু দূরেই গেছিল যে রাস্তায় এক জায়গায় সেই কুখ্যাত অপরাধী শঙ্কর বসে ছিল, কোনো কিছু ভয় ছাড়াই, যেন আইনের মজা ওড়াচ্ছে। গৌরব জিপ থেকে নামলো আর সোজা ওর দিকে এগোলো। তুমি কি মনে করো যে আমি তোমাকে অ্যারেস্ট করব না, তাই না? শঙ্করের চোখ ক্রোধে ভরে উঠল। এখান থেকে চলে যাও ইন্সপেক্টর, তুমি আমাকে চেনো না, তাই তুমি... এইটুকু বলতেই শঙ্কর গৌরবের ওপর ঝাঁপিয়ে পড়ল। তীব্র ধাক্কা, ঘুষি আর হিংসার হওয়া সত্ত্বেও গৌরব ওর ওপরে চেপে বসল আর ওকে টানতে টানতে থানা অবধি নিয়ে এলো। যেই সুভদ্রা শঙ্করকে দেখলো ও ভয় পেয়ে গেল। এটা আপনি কি করলেন? ব্যাস সুভদ্রা, ব্যাস, এই ভয়টা কি তো আমি শেষ করতে চেয়েছিলাম। কিন্তু পর মুহূর্তে পরিস্থিতি একদম বদলে গেল। শঙ্কর হঠাৎ নিজের পিস্তল বার করলো আর গৌরবের ওপরে দাঁড় করালো, আর গৌরবও নিজেকে বাঁচাতে পিস্তল বার করলো। তখনই গুলি চলল। গুলি সোজা শঙ্করের ছাতিতে গিয়ে লাগলো। শঙ্কর টলতে টলতে নিচে পড়ে গেল। ওর ঠোঁট কাঁপছিল, চোখে ভয়ের সাথে এক অদ্ভুত মিশ্রণ ছিল। মনে রেখো ইন্সপেক্টর, এই মৃত্যু কিন্তু একটা শুরু দিল। তুমি আমাকে মেরেও কখনো মারতে পারবে না। আমি আবার ফিরে আসব আর তোমার পুরো পরিবারকে আমি শেষ করে দেব, ভুলে যেও না। এটা বলে শঙ্করের শ্বাস থেমে গেল। অন্ধকার আরো গভীর হয়ে গেছিল। ইন্সপেক্টর গৌরব সেই ঘটনার স্মৃতিতেই ডুবেছিল। তখনই সাব ইন্সপেক্টর সুভদ্রার কাছে এলো। সাহেব, অনেক রাত হয়ে গেছে, বৃষ্টিও হচ্ছে। আপনি কি আপনার বাড়ি যাবেন না? আমি তো বাড়ি যাচ্ছি। গৌরব কোনো কিছু না বলেই মাথা নাড়ল আর তারপর চুপচাপ নিজের জিপে বসে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। ঘর পৌঁছাতেই নব্যা অপেক্ষায় ক্লান্ত হাসিতে ওর ওয়েলকাম করলো। ও তাড়াতাড়ি ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করলো। দুজন বর বউ চুপচাপ খাবার খেতে লাগলো। সেই সময় গৌরবের নজর নব্যার চেয়ারের দিকে গেল আর ও শ্বাস থমকে গেল। ওখানে শঙ্কর দাঁড়িয়েছিল, সেই ভয়ানক চেহারা, মৃত্যুর মতো ঠান্ডা আর চোখে আগুন। নব্যা, পেছনে তাকাও। নব্যা যেই পেছনে ঘুরে তাকালো, ওর গলার আওয়াজ থেমে গেল। শঙ্কর ওর গলাকে এমন করে টিপলো যেন কেউ খেলনা ওঠাচ্ছে, আর একই ঝটকায় ওকে উঠিয়ে মাটিতে আছাড় মারল। ওর ভয়ানক চিৎকার পুরো ঘরের মধ্যে ছড়িয়ে গেল আর নব্যা সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। গৌরবের চোখ ভয় তাকিয়েছিল, ও নড়তেও পারল না। গৌরব ওর দিকে তাকিয়ে সেই একই কথা আবার বলল, কি বলেছিলাম না ইন্সপেক্টর, যে মৃত্যুর এটা একটা শুরু। আমি আবার ফিরে আসব। এই এলাকার ধুরন্ধর ছিলাম আমি, এবার আমার আতঙ্ক আমি চলে গেলেই সমাপ্ত হবে না। কিছুক্ষণ পর গৌরবের ভয়ানক চিৎকার নিস্তব্ধতাকে চিরে দিল। ঘর খুন, ভয় আর মৃত্যুর ভয়ে ভরেছিল। গৌরব আর নব্যা দুজনের দুনিয়া এক ঝটকায় শেষ হয়ে গেল। আর সেই রাত একটা ছোট পাহাড়ি গ্রামে একটা নতুন ভয় জন্মালো। ওই রাত দেয়ালে চিৎকারগুলোকে শুকিয়েছিল, মাটিতে রক্ত আর হাওয়াতে একটা কথা, যে শঙ্করের ফেরত আসা এখনো শেষ হয়নি। অন্ধকার শুধু দরজার পেছনে লুকিয়ে অপেক্ষা করছিল পরের শিকারের, পরের শ্বাসের, পরের চিৎকারের।